জয় দিয়ে শুরু পাকিস্তানের বিশ্বকাপ মিশন। ভারত ম্যাচ বয়কটের কারণে প্রতি ম্যাচেই এখন পাকিস্তানের জন্য ডু অর ডাই, সঙ্গে চোখ রাখতে হবে নেট রানের ডেটেও। সে কারণে বড় বড় সব জয় চাই। সেজন্যই হয়তো 148 রানের লক্ষ্য হলেও পাকিস্তান শুরুতেই ওভার প্রতি রান তুলেছিল 10 করে। শুরুটা করে দেন সাইম আইয়ুব, 13 বলে 24 করে তিনি যখন ফেরেন ইনিংসের তৃতীয় ওভারে, তখন দলের রান মোটে 27। তার বিদায়ের পর হাল ধরেন সাহিবজাদা ফারহান। তিনি নামা অধিনায়ক সালমান আলী আগা দ্রুত ফিরে গেলেও 31 বলে 47 রানের ইনিংস দলকে তত্তরিয়ে এগিয়ে নিচ্ছিলেন ফারহান। তবে তিনি আউট হতেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। দলীয় 98 রানের বিদায় নেন তিনি। এরপর 7 বলের ব্যবধানে ওসমান খান আর বাবর আজমকেও খুইয়ে বসে দলটা পরিস্থিতি আরও খারাপ হয় শাদাব খান আর মোহাম্মদ নেওয়াজের 114 রানের মাথায় হারিয়ে ফেললে। 34 রানে দূরে থাকতে 7 উইকেট হারায় পাকিস্তান। এরপরেই শুরু আশরাফ জাদুর। যদিও তার পথটা মসৃণ ছিল না, 19তম ওভারে প্রথম বলে ছক্কা হাঁকালেও পরের বলেই ক্যাচ তুলে দেন তিনি। তবে ম্যাক্স ডাউট ক্যাচটা নিতে পারেননি। সে ওভারে আরও 2টা ছক্কা আর 1 টাচের সম্ভাবনা শেষ করে দেন তিনি। শেষ ওভারে প্রয়োজন ছিল 5 রান, সেটা তুলতে সমস্যা হয়নি সালমানের দলের। ফাইম মূলত অলরাউন্ডার হলেও তাকে আজ বোলিংয়ে আনা হয়নি। বিশেষজ্ঞ ব্যাটারের মতোই তিনি তার দায়িত্বটা পালন করেছেন ব্যাট হাতে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড শুরুটা ভালোই করেছিল। মাইকেল ল্যাভিট আগ্রাসী ব্যাটিং করেন, তবে 15 বলে 24 রান করা তার ইনিংস থামিয়ে দেন বাবর আজম। তিনি লফটেড ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দেন। বাবর দৌড়ে গিয়ে অসাধারণভাবে সীমানা ছোঁয়ার আগেই ভেতরে পাঠান শাহিন আফ্রিদি, ক্যাচটি সম্পূর্ণ করেন। এই ক্যাচে লেভিট ফিরে পান। এমন নিয়মিত বিরতিদের উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। 20 রান করা কলিন একরামকে বোল্ড করেন আবরার আহমেদ। ইনিংসের সর্বোচ্চ 37 রান করেন স্কট এডওয়ার্ডস। 30 রান করে তাকে সঙ্গ দেন বাসডি লিডে। তবে 17তম ওভারে সব ভেঙে পড়ে। এডওয়ার্ডস আবরারের বলে স্কোয়ার লেগে ক্যাচ দেন। ওই ওভারে প্রথমবার বল করতে এসে সাইম আইয়ুব মাত্র 2 বলে লাগান ফান ফিট আউট করেন। তিনি 0 রানে ফেরেন। পরের 2 বলেই জ্যাক লায়ন ক্যাচেট লং অনেক ক্যাচ দিয়ে ফিরে যান। এই 3 উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ক্ষণিকের জন্য পথ হারালেও শেষ ম্যাচ ঠিকই জয় তুলে নেয় পাকিস্তান। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।